মাফিক জিহাদ এটা আল্লাহর বিধান হিসাবে সর্বদাই ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমানের তরবারিও যেমন ছিল, জিহাদও যেমন ছিল, উত্তম আখলাক, নীতি নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা এবং লেনদেনের স্বচ্ছতা, ঈমান, আমল, তাকওয়া দেখে এই উপমহাদেশের লাখো লাখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত আমার সাফ কথা, 2 দিন ব্যাপী মাহফিল, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, বলছেন, আরো বলবেন ইনশাআল্লাহ। কিন্তু এই নওজোয়ান ভাই তোমাদের কাছে বলি, ভাই কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো, তুমি আরেকবার দেখো, নিজের আরেকবার খবর নিও। কোনো ভালো বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করো যে তুমি মানুষ কি, মানুষ কি? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু, মনের চাহিদাকে যে তার নিজের খোদা বানিয়েছে, আল্লাহর বিধান, আপনার বিধান, আপনার কথা, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের ইসলাম, কিসের আল্লাহর কথা, কিসের নবীর কথা বাদ দাও, আমার মনে যা চায় তাই আমার জীবন। এই নিজের মনের চাহিদা যার খোদা, ইলাহ, আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ বলে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল, এই ইনে নাফিয়া, ইল্লা নফি ইস্তিসনা হসর বুঝায়, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এজন্য শুধু নফসের চাহিদা যে পূরণ করে, আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজের পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানো। অগণিত যুবক তোমরা আমার লগে বুঝছো প্রয়োজনে, হ্যাঁ, 2টা শব্দ 3 লাইন শুদ্ধ কথা বলে অনেকে, চরিত্র নাই, আখলাক নাই, রাতভর নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, প্রতি মাসের আয় সব হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, লোনের টাকা, সব হারাম, সব হারাম। স্ত্রী বেপর্দা, নিজেও চলে গুনার মধ্যে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, দুনিয়া যা মন চায় তাই ভোগ করে। কিসের নামাজ, কিসের সেজদা, কিসের পাক না পাক, হালাল হারাম পার্থক্য জ্ঞান নাই। এমনি ভদ্রলোক, কিসের ভদ্রলোক, কি কারণে? ওই যে শুদ্ধ কথা কয়, মাঝে মাঝে ইংরেজি কয়, কেমন আছেন, ভালো আছেন আঙ্কেল, কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ, আঙ্কেল আব্বুর কাছে এসেছেন? আঙ্কেল আব্বু তো একটু আগে বের হয়ে গেল। ও ছেলে কি ভদ্র, ছেলে তো খারাইয়া মতে, ছেলে তো সারা রাত মোবাইলে নর্তকী দেখে, ছেলে তো আজকে 5 বছর ধরে বিবাহ বহির্ভূত এক মেয়ের সাথে হারাম সম্পর্ক। হ্যাঁ, ও তো অসৎ, চরিত্রহীন, লম্পট, ব্যভিচারী, জিনাকার। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে কোন শব্দে, ভদ্র কোন শব্দ দিয়ে পরিচয় দেওয়ার কোনো সিস্টেম নেই। আমি যাই লেখাপড়া এলাকার হুজুরে জিগাই না, আপনাকে দেশের হুজুর করেছি, হতেই পারে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে, মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী, তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ, তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তা আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি? আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা,
কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। সেম সব। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিবু। লজ্জাস্থান চূড়ান্ত জিনায়, চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না। কিন্তু জিনা শুরু হয়ে গেছে হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই তাকে দেখা থেকে, তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যেই চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ, অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও। এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই। এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুইয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয়, সন্ধ্যা হয়। আহা, আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজারিয়া হুজুর যারা বেউকুফ হুজুর, বেলা এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখেরাত নাই, বন্দিগি নাই, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পড়ো, আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন, বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া, আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জাহান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝায় দিছে, আরে বুঝায় দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত, আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সৎকার। এতটুকুই কয় আখেরাত। এই তো টাকা দিছি মসজিদে 30,000। আমার তো কত ভদ্রলোক বলছে জীবনে
সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে। তে যে হাসে, লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বডি লোন, সুদে। আর কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখিরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখিরাতের বুঝ করছে। আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো 100 কোটি টাকা আমি দান করলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম, তো এই 10 কোটি টাকার সুদ যেই গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে আখিরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখিরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, অতক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারার 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই, কারণ এগুলো তো তার চাপটার না, তার তো আখিরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া। তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানা ঘুষা করবে যে তুই তো এমন আবু জাহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে। আখিরাত মানে 2 রাকাত নামাজ। কথা বলেন না কেন? এই বলো না ভাই, জান্নাত মানে শুক্রবারের 2 রাকাত নামাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেকুব? হ্যাঁ, তুমি চালাক, তুমি ভাত খাইয়া চালাক হইছ, আর আমরা এই আজকে 44 বছর শুধু চিরা খাই 3 বেলা, নাকি আমরা বোকা? আখিরাতের ফিকির করে, আখিরাত বানান মুসলমান। আমরা বিদ্রুপ করার সুযোগ নাই। হুজুর মানুষ, আখিরাত ছাড়া আপনি আর কি জানেন? আপনি আসেন আমার কাছে, কি জানতে চান আপনি? একজন আসেন, আমি বলি কি বলতে চাচ্ছেন আপনি, কি জানতে চান? হ্যাঁ, আপনি জানেননি সব। একটা সিএনজি কেমনে চালাইছে, আপনি চালানছে? আপনি না বলে বহুত কিছু জানেন। হ্যাঁ, আপনি একটা ফ্লাইট চালানছে, বিমান, তা আপনি জানেন না কেন? তো আপনি বলবেন হুজুর এটা কি আমার বিষয় নেই, তো এটা কি আমার বিষয় নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেন না, একজন হুজুরের ব্যাপারে ওনাদের দাবি হলো হুজুর সাহেব ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, ব্যারিস্টারও হবে, অ্যাডভোকেটও হবে, এরপরে দিয়ে আপনার এলোপ্যাথিক ওষুধও দিব, হোমিও দিব, কবিরাজিও দিব, আয়ুর্বেদিকও দিব, সব উনি দিতে। হুজুরের কাছে সব প্রত্যাশা। হুজুররা এটা জানে না, ওইটা জানে। তুমি জানো নি বেটা গোড়ার ডিম? তুমি কি গোড়ার গাছটা জানো সেটা কও বেটা। অতএব এই ঠেলাঠেলি করে, আপনি বিদ্রুপ করে, আপনি 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া,
ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, মাল সম্পদ, জায়গা জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? আখিরাতের ঘর, আদ-দারাল আখিরা। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ বান্দা, তোমারে উপোস থাকতে বলি নাই, তোমারে ঘর করতে নিষেধ করি নাই, তোমার স্ত্রী সন্তানের সংসার করতে নিষেধ করি নাই, তোমারে দুনিয়ার ঘর সাজাইতে নিষেধও করি নাই। দুনিয়ার প্রয়োজনও ভুলে যেও না, হালাল প্রয়োজন পূরণ করো, হালাল চাহিদা পূরণ করো, আমি কিছুই বলবো না। কিন্তু আখিরাত ভুইল না। কি ভুইল না? আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারা, আমার দেওয়া যাবতীয় নেয়ামত যারা আমার পথেই ব্যবহার করে, আর অন্তরে অন্তরে এই ভয় রাখে আমাকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, হিসাব দিতে হবে, এই রাত, এই দিন, এই শরীর, এই স্বাস্থ্য, এই সম্পদ, এই যৌবন, এই হায়াতের, এই জীবনের উপার্জন হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, এই ভয় যার অন্তরে আছে আর আমার পথেই সব ব্যবহার করে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা কল্যাণ আর নেকির পথেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা কল্যাণকামী, তারা এগিয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। নাফরমান পিছিয়ে যাচ্ছে, নাফরমান পিছিয়ে যাচ্ছে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন।
আল্লাহ বলে, এই বান্দা, কিছু নাফরমান বেঈমান, কিছু পাপী, ওরা দুনিয়ায় আমি তাগরে কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, কিছু জিফুত নাতি নাতনি দিছিলাম, এটা পাইয়াই নাফরমান মনে করতেছে। আমি তারে অনেক কল্যাণ করে দিয়েছি, অনেক কিছু দুনিয়ায় দিছি।